কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তো আমি এখানে বলতে চাই সুপারস্টার শাহিদ খান আপনি আসলে ন্যাশনাল লেভেলের প্লেয়ার না, আপনি হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। দুর্দান্ত ভাই আপনার খেলা, এবং আপনার খেলায় কিন্তু মুগ্ধ পুরো বাংলাদেশ, এবং ইন্টারন্যাশনালি আপনি কিন্তু খুব শীঘ্রই কাঁপাতে চলেছেন, স্টিল কাঁপাচ্ছেন, বাট আরো বড় পরিসরে কিন্তু আপনি কাঁপাতে চলেছেন ইন্টারন্যাশনাল লেভেলে। হাই, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টক্স ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফার্স্ট ফেসবুক পেজে। ভাই ব্রাদার, মাত্র হচ্ছে তুফানের ট্রেলার দেখে শেষ করলাম, এবং যে ট্রেলারটা দেখছি ভাই, সেটাকে কোন ভাষায় ব্যক্ত করব এটা আমি এখনো চিন্তা করতেছি। আমি এখানে শুধুমাত্র সারপ্রাইজ হইনি, আমি সারপ্রাইজের থেকে আরো বেশি কিছু হয়েছি, যেটাকে বলতে পারেন একটা ইনফিনিটি ব্যাপার হয়ে গেছে। এখানে আমি কিভাবে বলবো বা কিভাবে আমার এক্সপ্রেশনটা বা আমার ফিলিংসটা আসলে ব্যক্ত করবো সেটা আমি বুঝতেছি না। পুরোই আনবিলিভেবল একটা ব্যাপার কিন্তু এখানে ঘটে গেছে। রায়হান রাফি এবং মেগাস্টার সুপারস্টার শাকিব খান বা চরকি এসবিএফ মিলে যা করেছে, এটা ছিল আসলে আমাদের কল্পনায়, আমাদের আলোচনায়, কিন্তু সেই কল্পনা এবং আলোচনার একটা বাস্তব রূপ কিন্তু দেখছি আসলে আমরা এই তুফানের মাধ্যমে। সবসময় বলতাম যে এই টাইপের সিনেমা কেন হয় না, বা এইভাবে আসলে আমরা মেকিং টেকিং দেখি না কেন, কিন্তু এখন আসলে সেই আলোচনাটার একটা বাস্তব রূপ কিন্তু আমরা দেখছি এই তুফানের মাধ্যমে। তো এটা দেখে ভাই যে সারপ্রাইজটা হয়েছে সেটা বলতে পারতেছি না, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আমার ফিলিংসটার মাধ্যমে, বা আমার আসলে বডি ল্যাঙ্গুয়েজ আপনারা সেটা বুঝতে পারতেছেন। তো আমি পুরাই কিন্তু সারপ্রাইজ তুফানের ট্রেলারটা দেখে, এবং ট্রেলারটার 2 মিনিট 49 সেকেন্ডের যে ব্যাপারগুলো রয়েছে এবং যেভাবে পুরো বিষয়টাকে আসলে বিল্ড করা হয়েছে, সেখানে বলতেই হয় আসলে একটা দুর্দান্ত ট্রেলার কাটও আমরা দেখেছি। একটা ট্রেলারের শুরুতে একটা বিল্ড দরকার, এবং তারপরে পুরো বিষয়টার মধ্যে আমাদের ঢুকানো দরকার, এবং ফাইনাল টাসে এমন একটা মোমেন্ট দেওয়া দরকার যে মোমেন্টের কারণে আসলে দর্শক হলে ছুটে যাবে। তো সেই মোমেন্টগুলো কিন্তু আসলে এই ট্রেলারের মধ্যে রয়েছে। একদম শুরুতে তুফানের ডেডলি রূপটার একটা বলতে পারেন যে আভাস আমাদের দেওয়া হয় যে তুফান হচ্ছে মানুষ না, তুফান পশুও না, তুফান আসলে যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে, এবং তুফান হচ্ছে রাক্ষস। এবং এই রাক্ষসের মাধ্যমে কিন্তু আসলে তুফানের ডেডলি এই রূপটা বা তার তুফান আসলে কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং এরপরে আসলে তুফানের এই ভয়ঙ্কর জার্নির যে সূত্র, ছোটবেলা থেকে যে জার্নিটা, সেই জার্নিটা আমরা দেখতে পাই, এবং ছোটবেলা থেকে আসলে তুফান যে ডেডলি ছিল সেটার একটা আভাসও কিন্তু আসলে ট্রেলারে দেওয়া হয়, যেখানে মেঘ সওদাগরের ক্যারেক্টারের মাধ্যমে আমরা জানতে পারি যে তুফান ছোটবেলায় 14 বছর বয়সেই দিনে দুপুরে গলা কেটে একজনকে হত্যা করে। তো ছোটবেলা থেকেই কিন্তু আসলে তুফান ডেডলি ছিল। তবে ছোটবেলার এই ব্যাপারটা এখানে দেখানোর সঙ্গে সঙ্গে একটা বিষয় আসলে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যে হয়তোবা এখানে তুফানের সঙ্গে একটা ব্যাড আসলে তুফানের জীবনের সঙ্গে একটা ব্যাড স্টোরি রয়েছে, যে ইতিহাসটা আসলে তুফানকে তুফান হতে আসলে বা তুফানকে তুফান হিসেবে তৈরি করেছে আমরা বলতে পারি। তো সেই মর্মান্তিক স্টোরিটা আসলে আমরা সিনেমা হলে গেলে দেখতে পারবো। তবে বোঝা যাচ্ছে যে আসলে তার ফ্যামিলির সঙ্গে কিছু একটা হয়েছে। এর বাইরে সেখানে বলা হয় যে তুফান আসলে যেহেতু এত ডেডলি, তো আসলে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তবে যে বিল্ড আপটা দিয়ে আসলে তুফানকে সবার সামনে আনা হয় বা শাহিদ খানকে যেভাবে দেখানো হয়, সেই বিল্ড আপটা দুর্দান্ত। বাসার ভাই যেটা বলেছিল সেটা ভুল বলেছিল, আমি ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার না, আমি ন্যাশনাল লেভেলের প্লেয়ার। তো আমি এখানে বলতে চাই সুপারস্টার শাহিদ খান আপনি আসলে ন্যাশনাল লেভেলের প্লেয়ার না, আপনি হচ্ছে ভাই ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার। দুর্দান্ত ভাই আপনার খেলা, এবং আপনার খেলায় কিন্তু মুগ্ধ পুরো বাংলাদেশ, এবং ইন্টারন্যাশনালি আপনি কিন্তু খুব শীঘ্রই কাঁপাতে চলেছেন, স্টিল কাঁপাচ্ছেন, বাট আরো বড় পরিসরে কিন্তু আপনি কাঁপাতে চলেছেন ইন্টারন্যাশনাল লেভেলে। এর পাশাপাশি ভাই আমরা ট্রেলারে আরো অনেক কিছু সারপ্রাইজ পাই। এখানে মিমি চক্রবর্তীর ক্যারেক্টার সম্পর্কে আমরা ধারণা পাই, নাবিলার ক্যারেক্টার সম্পর্কে আমরা ধারণা পাই, এবং অনেক কিছু রয়েছে। পাশাপাশি এই সিনেমার মধ্যে যে স্ট্রং আর্টিস্টের একটা বা স্ট্রং পারফরমেন্সের যে একটা ঝলক রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এখানে বলতে গেলে বাংলা ইন্ডাস্ট্রির বাঘা বাঘা অভিনেতারা কিন্তু রয়েছে। এখানে ফাজলুর রহমান বাবু রয়েছে, মেশাদুর অবশ্য রয়েছে, চঞ্চল চৌধুরী রয়েছে, গাজী রাকায়েতকেও দেখলাম। আবার লাস্ট আজকে ট্রেলারের মিড পয়েন্টে কিন্তু আমরা দেখলাম হচ্ছে সালাউদ্দিন লাবলুরে, এবং আমি দেখা পুরো ভাই লাইক ও মাই গড, তাকেও ব্যবহার করা হচ্ছে। তাকে আসলে আমাদের আরো ভালোভাবে ব্যবহার করা উচিত এবং আরো কাজ দেওয়া উচিত তাকে, বা তাকে নিয়ে আরো কাজ করা উচিত, কিন্তু আমরা সেটা করি না। তো সালাউদ্দিন লাবলুকে দেখে জাস্ট ভাই এখনো ফিল হচ্ছে ক্যামেরার সামনেই জাস্ট ক্লোজ আপ করা রয়েছে, অ্যান্ড সে জাস্ট বলে এই তুই কি ডারে, অ্যান্ড দিস মোমেন্ট ভাই, ও ভাই এটা পুরো মোমেন্ট দিয়ে গিয়েছে কিন্তু সালাউদ্দিন লাবলু।
আর ভাই দুর্দান্ত কিছু মোমেন্ট রয়েছে, পাশাপাশি মিমি চক্রবর্তীর যে লাভ ইন্টারেস্টের ব্যাপার সেটা বুঝতে পারছি, শাহিদ খানের ফ্ল্যাশব্যাকে বা হচ্ছে ডুয়েল ক্যারেক্টারের একটা ব্যাপার রয়েছে, যদিও এই ব্যাপারটা এখানে স্পষ্ট না, অনেক রকমের থিওরি দাঁড় করা আছে, তবে ডবল পার্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এখন দেখা যাক সেটা কি হয়, সেটা তো সিনেমা হলে গেলেই বুঝতে পারবো। পাশাপাশি নাবিলার সঙ্গে হচ্ছে তার ডুয়েল ক্যারেক্টার যেটা রয়েছে, যেটা ছোট চুলে, তার একটা লাভ ইন্টারেস্ট রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং যেটা হচ্ছে তুফান, তার সঙ্গে হচ্ছে মিমির একটা লাভ ইন্টারেস্ট রয়েছে, সেটা আমরা বুঝতে পারতেছি। অ্যান্ড চঞ্চল চৌধুরী, সে তো অলওয়েজ আসলে শো উইনার হিসেবে থাকে এবং সবসময় আসলে তার স্ক্রিন প্রেজেন্স আমাদের সবাইকে আসলে মুগ্ধ করে। এবং এখানে লাস্ট মোমেন্টটা যখন সে আসলে বলে একটা সুযোগ যদি পাই, মানে লাইক তুফানকে একদম খেয়ে ফেলবো, ওই যে মোমেন্টটা, ওহো ভাই, ট্রেলারের শেষ ভাগেও আসলে একটা দারুণ ফিল কিন্তু দিয়ে গিয়েছে তুফানের ট্রেলারটা। তো সমস্ত কিছু মিলিয়ে আমি জাস্ট সারপ্রাইজ এবং আনবিলিভেবল একটা ব্যাপার হয়ে যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যে আমরা এই মাপের একটা সিনেমা পাচ্ছি। এবং আমি কিন্তু ভাই হিউজ পরিমাণে এক্সাইটেড তুফান সিনেমা হলে দেখার জন্য, বিগ স্ক্রিনে তুফান এক্সপিরিয়েন্স করার জন্য। ভাই দুর্দান্ত, এছাড়া মিউজিক্যাল ট্রিটমেন্টও ভালো, কালার গ্রেডিং ভালো, প্রত্যেকটা বিষয় নিয়ে যদি আপনি আলোচনা করেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করা যাবে এবং প্রত্যেকটা বিষয় আসলে বিগ স্ক্রিনে কিন্তু এক্সপিরিয়েন্স করা যাবে। দুর্দান্ত একটা ব্যাপার বা দুর্দান্ত একটা সিনেমা কিন্তু হতে চলেছে আমাদের এই তুফান। এবং তুফান সত্যিকার অর্থে একটা ইতিহাস লিখতে কিন্তু আসতেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো ভিউয়ার্স, ভিডিওর কনক্লুশন আমি বলতে চাই, আসলে তুফানের ট্রেলার কার্ডটা তো দুর্দান্ত হয়েছে, একদম পারফেক্ট ট্রেলার কার্ড, এবং আমি বেশ হ্যাপি এবং আমি এক্সাইটেড তুফান সিনেমাটা আসলে সিনেমা হলে দেখার জন্য। তবে আমি আপনাদের কাছে জানতে চাই আসলে আপনাদের কেমন লেগেছে তুফানের ট্রেলার, আপনার সেটা কমেন্টে জানান। এবং এটাও আপনারা জানাতে পারেন যে আসলে আপনারা কে কোথা থেকে আসলে কোন হলে তুফান সিনেমাটা দেখতে চলেছেন। তো আপনারা আপনাদের মতামত জানান। আর যেহেতু কোরবানির সময় একটু ব্যস্ততা চলছে, এর জন্য ভিডিও কম আসে, যদিও আমি ভিডিও কম বানাই, তারপরেও এখন আরও কম আসছে। চেষ্টা করবো আপনাদের সঙ্গে আসলে মাঝে মাঝে আলোচনা করার সিনেমা নিয়ে, এর বাইরে বাকিটা আসলে সময় বলে দেবে। তবে সবসময় আসলে আমি আপনাদের সঙ্গে আছি এবং সঙ্গে আছি বাংলা সিনেমার। তো এই কথাই রইলো, এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে কিন্তু আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই ফিল্ম স্টকস এবং হৃদয় ফার্সের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।